আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নাজ ইজি কুকিং স্টুডিও। শীতকালীন ঐতিহ্যবাহী পিঠাগুলোর মধ্যে ভাপা পিঠা অন্যতম। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি খুব সহজে কিভাবে আপনারা ভাপা পিঠা তৈরি করবেন তার রেসিপি। ভাপা পিঠা তৈরি করার জন্য আমার প্রয়োজন হবে গুড়, নারিকেল এবং একটি সাদা কাপড়ের। চেষ্টা করবেন যে কোনো সাদা রঙের তাওয়াল নেওয়ার জন্য। ভাপা পিঠা তৈরি করার জন্য এরকম হাঁড়ি আপনারা বাজারে পেয়ে যাবেন। আমি ভাপা পিঠার জন্য গুঁড়িটা তৈরি করার জন্য এখানে 3 কাপ পরিমাণে সিদ্ধ চালের গুঁড়া দিয়ে দিচ্ছি। এরপর আমি এর ভিতরে 1 চা চামচ পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি, তবে লবণটা আপনাদের স্বাদের উপর নির্ভর করে। এবার হাত দিয়ে একটু কিছুক্ষণের জন্য মিশিয়ে নিচ্ছি গুঁড়িটাকে। এবার আমি এর ভিতরে 1/4 কাপ দিয়ে একটু একটু করে পানি দিয়ে মিশিয়ে নিচ্ছি। অনেক পানি একসাথে দিতে যাবেন না, একটু একটু করে পানি দিয়ে সুন্দর করে গুঁড়িটাকে মিক্স করে নেবেন। আমি আরও 2 কাপ পরিমাণে পানি এর ভিতরে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। একটু একটু করে পানি দিয়ে ঠিক এভাবে ভালো মতন মিশিয়ে নেবেন। মিশাতে যে পর্যায়ে গুঁড়িটাকে দেখবেন একটু মুঠো করলে এরকম বলের আকৃতি হয়, তখন বুঝে নেবেন যে আপনার গুঁড়িটা মিক্স করা হয়ে গিয়েছে। ঠিক এভাবে একটু একটু পানি দিয়ে ভালো করে গুঁড়িটাকে ঠিক এভাবে মিক্স করে নেবেন। এবার যে আমি চালের গুঁড়াটা মিক্স করে রেখেছি তা আমি এবার চেলে নিচ্ছি। এরকম একটা চালনির সাহায্যে একটু একটু করে সবটা চেলে নেওয়ার চেষ্টা করবেন। এভাবে আপনার ভাপা পিঠাটা অনেক সফট হবে। তাই অবশ্যই চালের যে গুঁড়াটা মিক্স করে রেখেছেন তা এভাবে আপনারা চেলে নেবেন পিঠা তৈরির আগে। দেখুন আমার পিঠার জন্য এবার চালের গুঁড়াটা কতটা ঝরঝরা হয়েছে। কিছু প্রস্তুত। এবার আমি একটি ভাপা পিঠা তৈরি করে দেখাচ্ছি আপনাদেরকে। আমি ভাপা পিঠাটার জন্য এখানে একটু গুঁড়ি দিয়ে দিয়েছি। এবার গ্রেট করে রাখা যে গুড়টা ছিল তা আমি এর ভিতরে দিয়ে দিলাম ছড়িয়ে। এবার আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি নারিকেল কোড়া। এবার আমি আবারও ভালো মতন উপর থেকে চালের গুঁড়াটা দিয়ে দিচ্ছি। আমি সুন্দর করে একটি লেয়ার দিয়ে দিচ্ছি যাতে ভিতর থেকে গুড় কিংবা নারিকেল বের না হয়ে আসে। ঠিক এভাবেই লেয়ার বাই লেয়ার আমি ভাপা পিঠাটাকে বানিয়ে নিয়েছি। আমি যে হাঁড়িতে ভাপা পিঠাটা তৈরি করব তা আমি আগেই পানি ভরে চুলোয় দিয়ে দিয়েছি যাতে পানিটা আগে থেকেই বলক চলে আসে। আপনাদের বোঝার জন্য আমি আরেকটি বাটিতে ভাপা পিঠা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আগেরটার মতোই সেম প্রসেসে আমি লেয়ার বাই লেয়ার গুড় এবং নারিকেল দিয়ে দিচ্ছি। তবে আপনারা কতটুক মিষ্টি খান তার উপর ডিপেন্ড করে আপনারা এখানে গুড় দিতে পারেন। আপনারা যদি ভাপা পিঠাটাকে একটু বড় করে বানাতে চান তাহলে এখানে একটি বড় বাটি ব্যবহার করবেন। আমার কাছে মনে হয় ছোট পিঠাগুলোই ভালো লাগে বেশি, তাই আমি একটু ছোট আকৃতির পিঠে বানাচ্ছি এখানে। ঠিক এভাবেই আমি আমার সবগুলো পিঠা এখন বানিয়ে নিচ্ছি। এবং হ্যাঁ, আপনাদের কাছে যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলটি ভিজিট করে আসবেন। ঠিক এভাবে আমি আমার পিঠাটাকে বানিয়ে নিলাম। এবং অবশ্যই পিঠা তৈরির জন্য যে কাপড়টি ব্যবহার করবেন তা আগে থেকে একটু ভিজিয়ে নেবেন। আমি আমার যে কাপড়টি নিয়েছি তা ভিজিয়ে এবার বাটিটাকে একটু মুড়িয়ে নিচ্ছি সেই কাপড়টির সাথে। এবার আমি ভাপা পিঠা তৈরির হাঁড়িটির মধ্যে ঠিক এভাবে পিঠাটাকে বসিয়ে দিয়েছি এবং এভাবে বাটিটা এর ভিতর থেকে উঠিয়ে নেব আলতো হাতে। চেষ্টা করবেন পিঠাটি এর ভিতরে দেওয়ার সাথে সাথে বাটিটা উঠিয়ে নেওয়ার জন্য। ঠিক এভাবেই আমি কাপড়টাকে মুড়িয়ে নিচ্ছি। এবার আমি পিঠা তৈরির হাঁড়ির মুখ বরাবর একটি ঢাকনা বসিয়ে দিচ্ছি। 7 থেকে 8 মিনিট পরে আমি পিঠাটাকে তুলে নিলাম। দেখুন কত সুন্দর করে তৈরি হয়ে গেল ভাপা পিঠাটি। দেখুন আমার পিঠাটা কত সুন্দর সফট হয়েছে। আশা করি আপনাদের কাছে আমার এই পিঠার রেসিপিটি ভালো লেগেছে। যদি আমার এই পিঠার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে পরবর্তী ভিডিওর জন্য নোটিফিকেশন অন করে রাখবেন।
এবং কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আমার ভিডিওটি আপনার কাছে ঠিক কেমন লেগেছে। আজকের জন্য ছিল এ পর্যন্ত। সবাইকে আল্লাহ হাফেজ।